নেবুলাইজেশন বা সহজ ভাষায় বলতে গেলে মেশিন দিয়ে ভাপ দেওয়ার পদ্ধতি। তো যখনই আমরা প্যারেন্টসদের বলি যে আপনার বাচ্চাকে নেবুলাইজ করতে হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মারা বলেন যে ডাক্তারবাবু নেবুলাইজটা আমরা নেব না, আপনি বেবিকে শুধু ওষুধ দিন। বা অনেক ক্ষেত্রে এমনটাও হয় যে বাড়ির বড়রা হয়তো বাবা মা রাজি, কিন্তু বড়রা হয়তো করতে দিচ্ছেন, দাদু দিদারা বলছেন না ডাক্তারবাবু আপনি শুধু ওষুধটা দিন, নেবুলাইজটা আমরা নেব না। অনেকে মনে করেন যে নেবুলাইজ করলে হয়তো বাচ্চার অভ্যাস হয়ে যাবে, একবার করলে বারবার করতে হবে। তো সত্যি কি তাই? নেবুলাইজে কি শুধু খারাপ দিক কি আছে, না কোনো ভালো দিকও আছে? বা নেবুলাইজ কি শুধুমাত্র হাঁপানির ক্ষেত্রে ইউজ করা হয়? নমস্কার, আমি ডক্টর রামপ্রকাশ সাহা। আজকে আমি নেবুলাইজ নিয়ে আপনাদের কিছু কথা বলবো। তো নেবুলাইজেশনটা কি? নেবুলাইজেশন হচ্ছে মেশিন দিয়ে ভাপ দেওয়ার বা গ্যাস দেওয়ার পদ্ধতি, অনেকে বলে থাকেন। তো এই পদ্ধতিতে কি করা হয়? ওষুধটি কি একটা ইলেকট্রনিক ডিভাইসে দেওয়া হয়, সেখানে ওষুধটি মেশিনের দ্বারা ক্ষুদ্র জলকণা বা অ্যারোসোলের আকারে ফুসফুসে পৌঁছায়। তো বেবিদের ক্ষেত্রে আমরা কী ওষুধে নেবুলাইজ ইউজ করে থাকি? তো খুব কমনলি আমরা জানি অ্যাজমা বা হাঁপানি, যেটা বলি হাঁপানি, যখন বাচ্চা খুব শ্বাসকষ্টে আমরা নেবুলাইজটা ইউজ করে থাকি। এছাড়াও যখন বাচ্চাদের ক্ষেত্রে চেস্ট ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হয়, লাইক অ্যাকিউট ব্রঙ্কোলাইটিস হয়, যখন বাচ্চার হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রেও নেবুলাইজ ইউজ করা হয়। তাছাড়া কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে থাকে হাইপার অ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ, মানে এয়ারওয়েটা হাইপার অ্যাক্টিভ, অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, বা বাচ্চার বুক খুব সাঁই সাঁই আওয়াজ করছে, বা সর্দি কাশি খুব ঘন ঘন, সেক্ষেত্রে আমরা অনেক সময় নেবুলাইজ করতে বলি। এছাড়া নিউবর্ন বেবির ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ঠান্ডা লাগলে আমরা নেবুলাইজ করতে বলে থাকি। তো নেবুলাইজ করার কী অ্যাডভান্টেজ আছে বা কী ডিসঅ্যাডভান্টেজ আছে? তো অ্যাডভান্টেজ বলতে গেলে, যখন কোনো ওষুধ আমরা খাই, ওষুধটা প্রথমে পাকস্থলিতে যাই, সেখান থেকে রক্তে গিয়ে মেশে, এবং তারপর ওষুধটি যেখানে সাইট অফ অ্যাকশন লাইক ফুসফুসে গিয়ে পৌঁছায়। কিন্তু নেবুলাইজের কী হয়, এখানে ওষুধটা ডিরেক্টলি কিন্তু ফুসফুসে গিয়ে পৌঁছাচ্ছে, সেক্ষেত্রে অ্যাকশন, যেটা অনসেট অফ অ্যাকশন খুব ফাস্ট হয়। ওষুধটি খুব দ্রুত কাজ করতে শুরু করে এবং বাচ্চার শ্বাসকষ্টটা রিলিফ হয়, যেখানে ওরাল মেডিসিনের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। সেকেন্ড হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে সেরকম কিছু নেই, শুধুমাত্র এটাই যে বাচ্চা যখন নেবুলাইজ আমরা করি, বাচ্চা খুব কান্নাকাটি করে। অনেক প্যারেন্টসরাই ভাবে হয়তো বাচ্চা খুব পেন হচ্ছে, কিন্তু সেরকম মোটেও নেই। মেশিনের যে আওয়াজটা হয়, সেই আওয়াজে অনেক সময় বাচ্চারা ভয় পেয়ে যায় বলেই কান্নাকাটি করে। তো অনেক সময় আমরা অ্যাডভাইস করি কি আপনি একটানে 5-10 মিনিট করতে না পারলে হয়তো ব্রেক করে করে নেবুলাইজ করতে পারবেন। তো এবার চলে আসি কিছু মিথস নিয়ে, কিছু প্রচলন, মানে প্রচলিত কথা যেগুলো নেবুলাইজ নিয়ে আছে। তো অনেকে মনে করে নেবুলাইজ শুধুমাত্র হাঁপানির ক্ষেত্রে ইউজ করা হয়। তো এটা মোটেও সত্যি নয়, নেবুলাইজ শুধু হাঁপানির ক্ষেত্রে ইউজ করা হয় না। আমি যেভাবে বললাম যে অনেক সময় ভাইরাল ইনফেকশন, ব্রঙ্কোলাইটিস আছে, বা হাইপারঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ আছে, বা আরও অনেক কিছু আছে যেগুলো ক্ষেত্রে আমরা নেবুলাইজ ইউজ করে থাকি। তো হাঁপানি নেবুলাইজ করা মানেই যে হাঁপানি, সেটা একদম ভুল ধারণা। সেকেন্ড হচ্ছে যে অনেকে মনে করেন হ্যাবিট বা অ্যাডিকশান, নেশার মতো ব্যাপার কিছু নেই, যে একবার নেবুলাইজ করলেই বারবার লাগবে, এটাও একদম ভুল ধারণা। কারণ কি, যাদের ক্ষেত্রে বারবার নেবুলাইজ করতে হয় তাদের সেটা করতে নিজস্ব অসুখের জন্যই। হয়তো অসুখের নেচারটা এমন যে বারবার নেবুলাইজ করতে হচ্ছে। যেমন যেগুলো বাচ্চার হাইপার অ্যাক্টিভ ডিজিজ আছে, যে অল্পতেই হয়তো বুকে শ্বাসকষ্ট বা সাঁই সাঁই শুরু হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে গেলে, সেটা তার নিজস্ব অসুখের জন্যই হচ্ছে। নেবুলাইজার বা নেবুলাইজার মেশিনের জন্য কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। তো যার নেবুলাইজ করার বারবার, সেটা করতেই হবে। তো নেবুলাইজ করলে কোনো অ্যাডিকশনের ব্যাপার থাকছে না, তো এটাও কিন্তু ঠিকঠাক কথা না। তো নেবুলাইজ যদি আপনার ডাক্তারবাবু বলেন যে বাচ্চাকে নেবুলাইজ করাতে, আপনি অবশ্যই নেবুলাইজ করাবেন। নেবুলাইজ করানো কোনো খারাপ কিছু নেই। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।